আমি বর্তমানে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের যে ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন যে হাট রহনপুর পশুর হাটে। এখানে কিন্তু মূলত যে ছোট এবং মাঝারি সাইজের যে গরু এগুলো কিন্তু আমদানি কিন্তু সকাল থেকে যে সীমান্ত, এই সীমান্ত দিয়ে কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু বিপুল পরিমাণে গরু কিন্তু এই হাটগুলোতে কিন্তু আমদানি করা হয়েছিল, কিন্তু এই বছর কিন্তু তার একবারে ভিন্ন রূপ আমরা কিন্তু দেখতে পেয়েছি। এখানে মূলত দেশীয় যে জাতের গরু, সেই জাতের গরুগুলোই কিন্তু প্রাধান্য পাচ্ছে এই হাটে। কারণ হচ্ছে যে যেসব ক্রেতারা কিন্তু এই হাটে এসেছেন তারা কিন্তু মূলত দেশীয় জাতের যে গরু, এই গরুগুলোর দিকে কিন্তু ঝোঁক দিচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জের যে রহনপুর পশুর হাট এটি নিরবিচ্ছিন্নভাবে বা যে ক্রেতা বিক্রেতার যে নিরাপত্তার যে বিষয়টি থাকে, সেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা কিন্তু মনিটরিং এবং টহল কিন্তু জোরদার করেছে বলে আমাকে জানিয়েছেন গমস্তাপুর থানার ওসি মোহাম্মদ রহিসুদ্দিন। আরেকটি বিষয় আমরা কিন্তু এই হাটে লক্ষ্য করেছি যে জাল টাকা শনাক্তকরণের জন্য কিন্তু বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা কিন্তু এই হাটে কিন্তু উপস্থিত রয়েছেন এবং উপজেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে কিন্তু এই পশুর হাটটিতে কিন্তু যাতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাতে ক্রেতারা যাতে গরু কিনতে পারেন সে ব্যবস্থাটি কিন্তু পশু সম্পদ বিভাগের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পশুর হাট থেকে সর্বশেষ সংবাদ।